প্রথমত হচ্ছে কল্পনা চাকমাকে স্যালিউট। একজন নারী হিসেবে তিনি অ্যাক্টিভিজম করেছেন এবং আমরা যারা নারী অ্যাক্টিভিস্ট আছি যে জানি আমরা যখন রাজপথে থাকি আমাদের সংগ্রামটাই অন্যরকম থাকে। যখন একজন পুরুষ নেতা থাকে তার অন্যরকমের সংগ্রাম রাজপথে, একজন নারী যখন অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করে তার সংগ্রাম অন্যরকম। আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থেকে আমি দেখেছি যে আমার বিষয়ে বা অন্যান্য নারীদের ক্ষেত্রে তার স্কিন কালার, তারপর সে দেখতে কেমন, তার বিয়ে হবে না, তারপরে মানে নানা ইয়ে, একটা নারী যখন তার দেশ নিয়ে ভাবে তখন তাকে কেন মানে সমগ্র দেশের নেতা কেন মানা হবে না? একজন নারী পুরো দেশের নেতৃত্ব দিতে পারে, এটা আপনারা যাই মনে করেন, কিন্তু আমরা দেখেছি যে অ্যাক্টিভিস্ট হিসেবে নারীরা কোনো ক্ষেত্রেই কমে না এবং এর জন্যই কল্পনা চাকমাকে প্রত্যেকবার মনে করা উচিত, কারণ নারী অ্যাক্টিভিস্ট হিসেবে তিনি আমাদের পথপ্রদর্শক হিসেবে হতে পারে। আর আরেকটা বিষয়, তিনি ছিলেন হচ্ছে সকল নির্যাতনের প্রতিরোধে একটা প্রতীকী হিসেবে আমাদের মাঝে বেঁচে আছেন। তিনি আদৌ মানে শরীরভাবে বেঁচে আছেন কিনা, তাকে মেরে ফেলা হয়েছে কিনা তার কোনো খোঁজ নেই আজ পর্যন্ত, 28 বছর হয়ে গেছে। কিন্তু এই খোঁজ আমরা চাই এবং রাষ্ট্রের কাছে আমরা এই নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আবার দাবি জানাচ্ছি যে পাহাড়ে ও সমতলে সব জায়গায় যত গুম, হত্যা, তারপর হচ্ছে ধর্ষণের ঘটনা ঘটেছে, এই রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্রযন্ত্র, সেনাবাহিনী দ্বারা যে নির্যাতন, সেই সবগুলোর আমরা জবাব চাই। সেগুলো